This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব দিবসে উন্নয়নের পাঁচালী প্রচারে ফুটবল হাতে বিধায়ক বার্তা খেলা হবে। স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবস উপলক্ষে এক অভিনব প্রচার কর্মসূচির আয়োজন করা হলো হুগলি চুঁচুড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে। উন্নয়নের পাঁচালী প্রচারের পাশাপাশি যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিতে হাতে ফুটবল নিয়ে এবং মাঠে নেমে ফুটবল খেলেই বার্তা দিলেন বিধায়ক খেলা হবে। এদিন বিধায়ক হুগলি চুঁচুড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে উন্নয়নের কাজ শুরু করেন বা তুলে ধরেন। প্রচার চলাকালীন তিনি স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তির কথা স্মরণ করিয়ে দেন, গীতা পড়ার থেকে ফুটবল খেলা শ্রেয়। বিধায়কের কথায় স্বামীজির এই বাণী আজও যুব সমাজের কাছে এক নতুন চেতনার প্রতীক। শরীর চর্চা, আত্মবিশ্বাস ও শক্ত মানসিকতা গড়ে তুলতে এই বার্তা আরো বেশি প্রাসঙ্গিক। তিনি বলেন, উন্নয়নের পাঁচালী প্রচারে এসেও আজ ফুটবল খেলেছি, কারণ যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আগামী দিনেও মাঠ ময়দানে খেলা হবে। এই ফুটবল খেলা প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি, 24 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্রাবণী দাস সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। প্রচারের মধ্যে সকলকে ফুটবল খেলায় মেতে উঠতে দেখা যায়। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ফুটবল হাতে নিয়ে একদম পাঁচালীর সঙ্গে নেমেছেন কেন? খেলা হবে, আবার খেলা হবে, 26-এ খেলা হবে। আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা এই জন্মদিনে 24 নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালী এবং উন্নয়নের সংলাপ নিয়ে বেরিয়েছি। এই 24 নম্বর ওয়ার্ডের মধ্যেই এই মাঠ, তাই মাঠে আমরা খেলা করলাম। স্বামী বিবেকানন্দের কথায়, গীতা পড়ার চাইতে ফুটবল খেলা ভালো। সেই ফুটবল খেলে গেলাম, আর 26-এ খেলা হবে সেটাও বলে গেলাম।